নিখিলের তুমি দয়া করে প্রভু তুমি রাখিছ সংসার জয় গুরু বলে ডাকি বারবার জয় গুরু বলে ডাকি বারবার অবতীর চিরগতি নিখিলের তুমি অবতীর চিরগতি নিখিলের তুমি দয়া করে প্রভু তুমি রাখিছ সংসার জয় গুরু বলে ডাকি বারবার 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 তুমি ছাড়া কে বাগারে করুণা করিতে পারে জয় গুরু বলে ডাকি বারবার 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 শোনো অমৃত কথা দূর করে সব ব্যথা করো ভালো জয় গুরু বলে ডাকি বারবার 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 নামে অমৃত দানে উঠে বিধি দাও এনে বিতরণ করো সবার জয় গুরু বলে ডাকি বারবার 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 প্রভৃতি কাল ফিরে আনন্দ নিয়ে তো হয়ে দাও জীবনে দাও জয় গুরু বলে ডাকি বারবার 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 সংশয় নাশ হয় নিচে ভোগ হয় চিরদিন প্রিয়তা প্রেমায় অধিকার জয় গুরু বলে ডাকি বারবার 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 জয় গুরু জান্নাতি দেখতে হবে তো লাস্টে কাজ দেখতে হবে হ্যাঁ ভাগ্য কোথায়
করো সাক্ষাৎ চির তুমি বিশ্বধারায় প্রণাম তোমায় প্রভু প্রণাম তোমায় সাক্ষাৎ চির তুমি বিশ্বধারায় প্রণাম তোমায় প্রভু প্রণাম তোমায় কোনটা বুঝি না কেন কোন নাচ বুঝছে কই না না তুমি এটা করলো আমি আমি পড়ে গেছি আমি তো কীর্তন করবো সিঙ্গেল গান তোমার করলাম
তুমি বাজা অসুবিধা হয় নাকি? অসুবিধা হলে তুমি গাও, আমি বাজিয়ে দিচ্ছি। যদি অসুবিধা হয় আমি বাজিয়ে দিচ্ছি। যেটা বলবো, কি বলতে হবে? শুনবো? হ্যাঁ শুনবো আমি? হ্যাঁ না না, তুমি বলতে পুরুষোত্তম অনুকূল নররূপী ভগবান লৌহ প্রণাম লৌহ প্রণাম লৌহ প্রণাম পুরুষোত্তম অনুকূল নররূপী ভগবান
শ্রীরাম তুমি কৃষ্ণ নিত্য সত্য বর্তমান তুমি রাম তুমি কৃষ্ণ নিত্য সত্য বর্তমান পুরুষোত্তম শ্রী অনুকূল সরস্বতী ভগবান তুমি মনে বিনয় রাজা তোমার করিলে পূজা তুমি মনে বিনয় রাজা তোমায় করিলে পূজা তুমি রাম তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ নিত্য সত্য এটা কি জান আপনি চলে মুখে সেটিং করুন হারমোনিয়াম লেগে গেছে আর প্রাণী কৃষ্ণে ঠাকুর ঘরে কারো প্রাণে কৃষ্ণে আঘাত আঘাত হরে কারো প্রাণে কৃষ্ণে আঘাত আঘাত ঠাকুর ঘরে
সাধু সব মানুষের অন্তরে প্রাণীর সাধু সব মানুষের অন্তরে কারু প্রাণে চিনে আঘাত সাধুর ঘরে কারু প্রাণে চিনে আঘাত সাধুর ঘরে আঘাত ব্যথা লাগে তোর প্রাণে আঘাত আঘাত ব্যথা লাগে তোর প্রাণে আঘাত তুমি ফিরে পাবি ব্যথা দিয়ে ব্যথা পাবি ফিরে সাহায্যে ছুটবি তাই ফিরে পাবি ব্যথা দিয়ে ব্যথা পাবি ফিরে কারু প্রাণে তুমি আঘাত আঘাত সাধুর ঘরে কারু প্রাণে তুমি ফিরে আঘাত আঘাত সাধুর ঘরে মানুষের প্রাণ দিয়ে কর সেবা ভালোবাসি মানুষের প্রাণ দিয়ে কর সেবা সবার উপরে মানুষ শ্রেষ্ঠ মানুষের সেবা ভালোবাসি মানুষের প্রাণ দিয়ে কর সেবা সবার উপরে মানুষ শ্রেষ্ঠ মানুষের মনে হবে মধুময় বিশ্বভুবন করে তোর জয় জীবন হবে মধুময় বিশ্বভুবন করে তোর জয় শত্রু হইবে মৃত্যু দেব শত্রু হইবে মৃত্যু দেব প্রেমী তোমারে প্রণাম জানাই
প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। এসেছ তুমি প্রভু তাপ হরিতে, এসেছ তুমি প্রভু তাপ হরিতে, এসেছ তুমি প্রভু তাপ হরিতে, এসেছ তুমি প্রভু তাপ হরিতে। নাই নাই আর ভয় নাই, নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াছে যাতায়ার দলে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াছে যাতায়ার দলে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াছে যাতায়ার দলে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াছে যাতায়ার দলে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আর শোক তাবে নাই, নাই আর শোক তাব নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে সরিয়া কিছু তবে ভয় তব মন ভাইয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া কিছু তবে ভয় তব মন ভাইয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া কিছু তবে ভয় তব মন ভাইয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া কিছু তবে ভয় তব মন ভাইয়া। ভগবান আসিও জানি, ভগবান জানি আসিও জানি, করিয়া রাখিতে সদাই, করিয়া রাখিতে সদাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে সেবা লয়ে অমৃত হবনে, অমরণ মিটিয়াছি ধনে ভুবনে, তোমারি সেবা লয়ে অমৃত হবনে, অমরণ মিটিয়াছি ধনে ভুবনে। সর্বে মুখর পানি তোমারি দয়ার দানে, সর্বে মুখর পানি তোমারি দয়ার দানে, করে ধন পাশ মোরা পাই, তোমার ধনপথ মোরা পাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। শুনে চন্দলাই তব বন্দনাই, অনুমতি হবে বেশি চরণ রাঙাই, মনে চরণ রাই তব বন্দনাই, অনুমতি হবে গেছি চরণ রাঙাই। চন্দনাই যে আনন্দ হইল মনে, আনন্দ নাই যে আনন্দ হইল মনে, পরাণ বহু প্রণাম জানাই, হইল প্রাণ প্রভু প্রণাম জানাই। প্রণাম জানাই। প্রেমী তোমারে প্রণাম জানাই। এসে তো তুমি প্রভু নাম হরিতে, এসে তো তুমি প্রভু নাম হরিতে, নাই নাই আর ভয় নাই, নাই নাই আর ভয় নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। দয়াল তোমারে প্রণাম জানাই, দয়াল তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই। হ্যাঁ চলো। জয় গুরু।
একটু আসতে এতক্ষণ সঙ্গীত হলো, এবার সঙ্গীত এবং কথা দুটোই হবে। হিমায়তপুরে এক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বয়স 6 বছরের একটু ঊর্ধ্বে। ঠিক সেই সময় এক সন্ন্যাসী তার ধ্যানের মাধ্যমে জানতে পেরেছে তার ভগবান জন্মগ্রহণ করেছে হিমায়তপুরে। তাই তিনি পদ্মা নদীর ধার দিয়ে যাচ্ছেন, আর যাকে পাচ্ছেন তাকেই বলছেন, তোমরা কেউ ভগবানকে দেখেছো? তোমরা কেউ ভগবানকে দেখেছো? এই বলতে বলতে সন্ন্যাসী চলছে, যাকে পাচ্ছেন তাকেই বলছেন। এমন সময় সন্ন্যাসীকে দেখে পদ্মা নদীর এক মাঝি তার সঙ্গে সাক্ষাৎ করে। তিনি বলেন, ভগবান কিনা বলতে পারবো না, তবে বছর 6 আগে হিমায়তপুরে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এক অলৌকিক দিব্যরসী আমরা সকলেই দল বেঁধে পদ্মা নদী থেকে জল নিয়ে চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলাম। কে দেখেছিলাম যে এক ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে দিয়ে এক বিকল জ্যোতি, সেই জ্যোতির আলোয় আমরা ভেবেছিলাম আগুন লেগেছে, কিন্তু সেখানে আমরা সেই দৃশ্য দেখেছিলাম। দেখে এই কথা শুনে আপনি সেই চক্রবর্তী বাড়িটা বলতে পারবেন? বলছেন, এটা দিয়ে যান। রাস্তার ধার দিয়ে দেখিয়ে দিলেন যে এই ধার দিয়ে গেলে পরেই, খানিকটা যাওয়ার পরেই কাউকে জিজ্ঞাসা করবেন শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি, সেখানে আপনি পৌঁছে যাবেন। এই বলতে বলতে সন্ন্যাসী ছুটছেন। কিছুক্ষণ যাওয়ার পরেই কিছু বালক খেলা করছিল মাঠের মধ্যে। সেই বালকের মধ্যেই ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ছুটে আসছেন, ভেবেছেন এই সন্ন্যাসী খুঁজছেন আমাকে ঘিরে। তিনি বুঝতে পেরেছেন আপনি শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে যাবেন। বলে, হ্যাঁ আগে বাবা, দেখতে খুব সুন্দর। সন্ন্যাসী জানে না ইনি সেই ভগবান। তো তার ঠিকানাটা দিয়ে বলে দিলেন যে আপনি এই গলিটা দিয়ে আর রাস্তার ধার দিয়ে যান, দুটো বেঁকা পথ দেখিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 17 নম্বর পরেই 18 নম্বরই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। সেই বালকের কথা শুনে সেই সন্ন্যাসী আস্তে আস্তে সেই 17 নম্বর বাড়ি পার হয়ে দরজায় যেতেই বাড়ি থেকে মনমোহিনী দেবী বেরিয়ে আসেন, এবং মনমোহিনী দেবী বেরিয়ে এসেই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতে, কথাবার্তায়, আলোচনায় খুব খুশি হয় মনমোহিনী দেবী, এবং বাড়িতে তার আশ্রয় দেওয়া হয়। বাড়িতে আশ্রয় দেওয়ার পরেই সন্ন্যাসী তো খুব খুশি, এবং সঙ্গে সঙ্গে মনমোহিনী দেবী সেই বালককে তার সন্তানের পরিচয় দেওয়া হয়। তাতে তিনি যে ভগবানের কথা বলেছিলেন তার মনে মনে অনুভব হয়েছিল, পেতে খুবই খুশি, আনন্দিত। এরপর 2 দিন 3 দিন যাওয়ার পরেই একদিন মনমোহিনী দেবী বাইরে গিয়েছেন নদীর ধারে, আর তার পড়শি সখীরা ধার দিয়ে যাচ্ছিলেন বাড়ির পাশ দিয়ে। গ্রিলের পাশ হোক, জানলার ধার দিয়ে দেখছেন সেই সন্ন্যাসী বালক অনুকূলকে বসিয়ে বেল তুলসী দিয়ে তার চরণ পূজা করছে। এই দেখে তার সখীরা চিৎকার করে
মনো দিদি, মনো দিদি, মনো দিদি বলে চিৎকার করতে করতে সেই নদীর ধারে চলে আসেন তার সখীরা। আসার পরে মনো দিদি বলে, কি অপার, এ কি আর্তনাদ, কি অমঙ্গলের আওয়াজ, বল বল তোরা কি হয়েছে? বলছে, তোর যে সন্ন্যাসীকে বাড়িতে আশ্রয় দিয়েছিস, সেই সন্ন্যাসী তোর ছেলেকে সিংহাসনের উপরে বসিয়ে তার চরণ পুজো করছে। কি বলছিস তুই, কি বলছিস? এ তো অমঙ্গলের কথা। সঙ্গে সঙ্গে ছুটে মনমোহিনী দেবী তার বাড়িতে আসেন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী আপনি এ কি করছেন? এই অমঙ্গলের কাজ আপনি করবেন না, আপনি আপনি এক্ষুনি আমার বাসা প্রস্থান করুন। তখন সন্ন্যাসী বললেন, ওগো মা বিশ্ব জননী, তুমি কি জানো তোমার ছেলে কে? না না, আমি কিছু জানতে চাই না, তোমার ছেলে কে তুমি জানবে না? তোমার ছেলে ভগবান, 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 সত্যযুগের শ্রী হরি, 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 তোমার ছেলে ভগবান, যুগে ধনুকধারী, 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 তোমার ছেলে ভগবান, 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 কাপড় যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, তারপর যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, কাপড় যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, তারপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, ভগবান, তোমার ছেলে ভগবান, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে প্রস্থান করো। তোমার এই অমঙ্গল আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। ওগো বিশ্ব জননী, তুমি আজ আমাকে তাড়িয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু কিন্তু কতজনকে তাড়াবে গো মা? একদিন এই গোটা বিশ্ব, আমি আপনি সকলে যখন সকলেই মিলে আপনার এই শিশুর চরণ পূজা করবে, তখন কতদিনকে তাড়াবে মা? কতজনকে তাড়াবে? আমি চলেই যাচ্ছি মা, তবে তোমার ছেলের এই চরণ পূজা এই গোটা বিশ্বেই রঞ্জিত হবে মা, গোটা বিশ্বেই রঞ্জিত হবে। জয় জয়। নয়
কেন তুমি ডাকো না? বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না? হরি বলে নয়নের জলে ভাষায় কেন ডাকো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না? হরি হরি বলো দিন পোড়ায়ে গেল, হরি হরি বলো দিন ঘোরায় গেল, হরি হরি বলো দিন পোড়ায়ে গেল, হরি হরি বলো দিন ঘোরায় গেল। হরে সম্বল তুমি করুণা হরি হরি বলো দিন ঘোরায় গেল। পানির সম্বল কিন্তু করুণা হরে সম্বল করো রে, হরে সম্বল করো না, হরে সম্বল কিন্তু করুণা, হরে সম্বল কিন্তু করুণা, করুণা হরে সম্বল কিন্তু হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না? আমার আমার বলে লোকাল পরকাল মায়ারি মহে পরে আমার আমার বলে ইহকাল পরকাল হারায়ো না। মায়ারি মহে পড়ি আমার আমার বলে লোকাল পরকাল হারায় না। মায়ারি মহে বলে আমার আমার বলে ইহকাল পরকাল হারায় না।
বলে ভাই আর তো সময় নাই নির্জন বলে ভাই আর তো সময় নাই নির্জন বলে ভাই আর তো সময় নাই নির্জন বলে ভাই আর তো সময় নাই রাধা নামে তোরা মাতোরা নির্জন বলে ভাই আর তো সময় নাই জয় রাধে গোবিন্দ বলো না হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না বলে ভাই আর তো সময় নাই 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 জয় রাধে গোবিন্দ বলো না বলে ভাই আর তো সময় নাই জয় রাধে গোবিন্দ বলো না জয় রাধে হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে এরকম কথা কীর্তন হবে, তারপরে সময় থাকলে গান পড়ে। यादित्वमर्णमर्तो याने वैबिन्दाते अमृतम् सदानुकूलरूपाय तस्मै श्री गुरुभ्ये नमो गुरुभ्ये नमो नमो गुरुभ्ये उपस्थित ঠাকুরের পবিত্র পুতপাঞ্জাধারী কর্মী আমার ইষ্টপ্রাণ গুরু ভাতা এবং কল্যাণময় মাতৃমণ্ডলী উপস্থিত ছোট ছোট যারা তাদের স্নেহাশিস আনন্দিত জয় গুরু।
বীরেন্দ্রনাথ মন্ডল, তাই তো? কি উদ্দেশ্য কি? বীরেন মন্ডল উদ্দেশ্য পারিবারিক মঙ্গল, বাৎসরিক পারিবারিক মঙ্গল। ধীরেন মণ্ডল তার গৃহে এই বালিরঘাট আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটি বাসা নির্মাণ করেছিলেন বহু দিন পূর্বে, সেখানে পরম দয়ালকে প্রতিষ্ঠা করেছে এই আজকের দিনে। তাই আজকের এই দিনটিকে স্মরণ এবং মনন করার উদ্দেশ্যে পরম দয়ালের এই নাম গুণগান গুণকীর্তনের আয়োজন। আমরা সবাই প্রার্থনা করি তার পরিবার পরিবর্গ পরিজন প্রতিবেশী সকলকে নিয়ে যেন ইষ্টচ্ছল জীবন ইষ্টময় জীবন অতিবাহিত করতে পারে। জয় গুরু। এতক্ষণ বেশ ভালো লাগছিল না? সুন্দর সুন্দর গান কীর্তন হচ্ছিল। তারপর মনে হচ্ছে যে এই ছেলে আবার উঠে কি মানে বকবক শুরু করছে, তাই তো? তো বিষয় হচ্ছে তার গুণকীর্তন, তার গুণগান। তিনি কে? তাকে প্রচার করা, তাকে সবার মাঝে উপস্থাপন করা আমাদের মূল উদ্দেশ্য। গানের মধ্যে দিয়ে এতক্ষণ জানতে পেরেছেন যে তিনি কে। সেই তিনি পরম ব্রহ্ম, যিনি যে ব্রহ্ম চোখে দেখা যায় না, যার কোনো অন্ত নেই, যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই। তিনি সেই সৃজনকর্তা, সৃষ্টিকর্তা, আমাদের মালিক, কুলমালিক। তিনি সেই পরম ব্রহ্ম থেকে যিনি সাকার রূপ ধারণ করে এই ধরাধামে আমাদের মতো অন্ধ জীবকে আলোর দিশারি দেখানোর জন্য অবতীর্ণ হন। সত্য যুগে, ওই যে দাদা বলছিল গানের মধ্যে, সত্য যুগে শ্রীহরি। তোমার ছেলে সত্য যুগে শ্রীহরি মাকে বলছিল না, মাতা মনোময়ী দেবীকে, সেই সন্ন্যাসী পুজো করছে নারায়ণ জ্ঞানী। নারায়ণের যাও মানে বিষয় লাগে, যাও উপাচার লাগে, সেই সব বস্তু দিয়ে তাকে পুজো অর্চনা করছে। এই দেখে তখন মাতা মনোমোহিনী দেবী বলছে যে আপনি কি করলেন, এটা কেন করছেন? আমার ছেলেকে নারায়ণ জ্ঞানী কেন পুজো করছেন? তখন বলছে, মা আজ তুমি আমাকে পুজো করতে দিলে না, কিন্তু একদিন ঘরে ঘরে তোমার এই পুত্রের পুজো হয়। তাই হচ্ছে তো পুজো। আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা গ্রহণ করেছি, আমাদের ঘরে প্রতিষ্ঠিত করেছি, তো তার যজন যাজন ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার এগুলো পালন করিত নাকি? করে। তো বিষয় হচ্ছে তিনি আসেন যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন আসলেন, তিনি ভাগবতে বলছেন, অনেকে মনে মনে ভাববেন যে শাস্ত্রে তো 10 অবতারের কথা বলা হয়েছে, সেখানে তো ঠাকুর অনুকূলচন্দ্রের নাম নেই, তাই তো? 24 অবতারের কথা বলা হয়েছে, সেখানে তো কই ঠাকুর অনুকূলচন্দ্রের নাম তো নেই। তো ভগবান স্বয়ং মুখে বলছে উদ্ধবকে। কোথায় বলছে? শ্রীমদ ভাগবতে
51 নম্বর স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বলছে, জন্ম কর্ম বিধানানি গুণ কর্ম বিধানানি পার্থিব নূর জন্মাভি স্তন এবস। তার মানে সংস্কৃত, আপনাদেরকে বাংলায় বুঝাচ্ছি। এবার বলছে জন্ম কর্ম বিধানানি মানে জন্ম জন্মান্তর ধরে, কর্ম মানে কর্ম, গুণ, আমার যে জন্ম, আমার যে গুণ, আমার যা যা করি আমি, তা পার্থিব নূর জন্মাভি, কেউ যদি তার জন্ম জন্মান্তর ধরে ওই পথের নুড়িগুলো সংগ্রহ করে, তাতে সক্ষম হয়। আমার জন্ম কতবার, আমি কতবার অবতার রূপে অবতীর্ণ হয়েছি, কি কি কর্ম করব, তা কারো পক্ষে সেটা সক্ষম নয় গোনা। আমরা পারবো না। যদি ওই পথের নুড়িগুলো গুনতে আমরা সক্ষম হই, ভগবান নিজে মুখে বলছে। তারপরে গীতাতে তো বলেইছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। আমরা হিন্দু, আমাদের বাড়িতে গীতা আছে, গীতার এই শ্লোকটা জানি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভূত নাম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভাবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন, তিনি যুগে যুগে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, ওই উদ্ধবকে শ্রীমদ ভাগবতেও বলেছেন, গীতাতে অর্জুনকে বলেছেন। আবার চৈতন্য অবতারে চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডের একটি শ্লোকে তিনি বলছেন, কত মোর অবতার বেদেও না জানে, সম্প্রীতি আইলু মুঙ্গি, মুঙ্গি মানে আমি, আর সম্প্রতি আইলু মুঙ্গি কীর্তন কারণে। তিনি কীর্তন আনন্দে মেতে উঠেছিলেন, নদিয়াবাসীকে কীর্তন আনন্দে মাতিয়ে রেখেছিলেন। তারপরে তিনি লীলাচলে চলে গেলেন, লীলা সংবরণ করলেন। তো এইভাবে যুগের পর যুগ তিনি আসেন। তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আসবেন, এটাও কিন্তু অনেকে বলে, তাহলে তো সবই ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু অনুকূল ঠাকুরই যে সেই পরম কারণ পুরুষ, পরম ব্রহ্ম, তিনি, তার প্রমাণ কোথায়? একটু মহাভারতে যাই। মহাভারতের অনুশাসন পর্ব, যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায়, এই সরসজ্জায় থাকাকালীন তার কাছে পাণ্ডবদের দাদা যুধিষ্ঠির, তাই তো, পর্দা পাণ্ডবদের বড় পাণ্ডব যুধিষ্ঠির, তিনি গিয়েছেন, গিয়ে জানতে চাইছেন যে আমরা রাজ কার্য কিভাবে চালাবো, কি আমাদের কর্ম হবে এরপরে এই কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তিমে। এই সলা পরামর্শ করার জন্য গিয়েছেন। তখন বলছেন, তোমাদের সঙ্গে যিনি আছেন তিনি তোমাদের পথের কান্ডারী, তিনি তোমাদের পথ দেখাবেন। তারপরে তিনি ভগবান বিষ্ণুর সহস্র নাম স্তুতি করে শোনালেন। তাতে বলছে, আসকাস্তারেন স্তার সুর সৌরি জনস্বর অনুকূল শতবর্ত পদ্মী পদ্মানি বিকসেন। বাণীটা আরেকবার বলছে, আসকাস্তারেন স্তার সুর সৌরি জনস্বর অনুকূল শতবর্ত
অনুকূল শতবর্ত পদ্মী পদ্মানি ভিক্ষেন। এইবার আপনাদেরকে বাংলা তর্জমা করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশাকাস্তারেণ্য মানে আপনার যে পয়সার থলিতে, মানি ব্যাগে, আপনার পকেটের মধ্যে বের করুন টাকা, তাতে অশোক স্তম্ভ রয়েছে। আপনার বাড়ির দলিলটা বের করুন, তাতে দেখুন অশোক স্তম্ভ রয়েছে। ভারতবর্ষের সংবিধানে অশোক স্তম্ভ রয়েছে। অশোক তার সুর, সুর মানে রাজা। এমন একটা রাজ্য আসবে অশোকের যুগ, সেই যুগে অনুকূল হয়ে ভগবান আসবেন। অনুকূল শতবর্ত, শতবর্ত মানে তিনি শত শত বছর ধরে লীলা করবেন। পদ্মী পদ্মানি ভিক্ষেন, পুত্র এবং পুত্রাদির মাধ্যমে স্বয়ং তিনি বসে আছেন, তার সঙ্গে পুত্র এবং পুত্রাদি রয়েছে। দেখুন মিলছে কিনা। তিনি যে আসবেন, তিনি লীলা করবেন, লীলা পুরুষোত্তম হয়ে আসবেন আমাদের মাঝে, তা পূর্বেই নির্ধারিত। তো তিনি আসলেন কবে জানেন? 30শে ভাদ্র, তাল নবমী তিথি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন অষ্টমী তিথি। অষ্টমী, তাই তো? জন্মাষ্টমী পালন করি আমরা বাড়িতে, ভগবান শ্রীহরির, শ্রীকৃষ্ণের তালের বড়া হয়, হয়তো জন্মাষ্টমীর দিন ভগবানকে ওই তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস, তালের লুচি, বিভিন্ন পদ তাকে নিবেদন করা হয়। তাল তো ওই জন্মাষ্টমী। তেমনি আসলেন অষ্টমী তিথিতে, এবং যখন আসলেন তিনি কারাগারে বন্ধ ছিলেন। একটি আলোক জ্যোতিতে তার মা এবং পিতার, মাতার এবং পিতার তন্দ্রাচ্ছন্ন ছিল। সেই সময় ভগবানের আবির্ভাব হয়েছে। তারপরে অবচেতন অবস্থায় বাবা বসুদেব তাকে গোকুলে রেখে আসলো। এই ঘটনাগুলো আমরা জানি, যারা মানে ভাগবত পড়েছি, গীতা পড়েছি, মহাভারত পড়েছি, এইসব ঘটনাগুলো আমাদের জানা। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র নবমী তিথিতে আসলেন। সেদিনকেও কিন্তু তাল নবমী, তালের বিষয়, তালকে প্রয়োগ করা হয়। তার যখন জন্ম হলো ভগবানের, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, তখন মাতা মনমোহিনী দেবী এবং দাইমা নিদ্রাচ্ছন্ন। ভোরবেলায় সকাল 7:05, তখন তারা সারা রাত্রে মায়ের প্রসব যন্ত্রণা উঠেছিল। গত রাত্রে তারা মানে ওই ভোররাত্রের দিকে একটু নিদ্রাচ্ছন্ন অবস্থায় ওই জন্ম হলো। এবং লোকে ভাবলো ঠাকুর বাড়িতে আগুন লেগেছে, আগুন লেগেছে বলে ছুটে আসলো। নবমী তিথি, আস্তে আস্তে দাদা বারান্দায় কথা কম বলুন, প্রভুর লীলার কথা হচ্ছে, শুনুন ভালো করে। তা ওই ভগবানের জন্ম হলো নবমী তিথিতে। নবমী কেন নিলেন এই নবমী তিথি? তিনি দাপর যুগে আসলেন অষ্টমী তিথিতে, কলিতে আসলেন নবমী তিথিতে। অষ্টমী আর 9, 8 আর 9 পাশাপাশি সংখ্যা। তিনি কারণ পুরুষ, বিনা কারণে কিছু করেন না। অতি ব্রহ্মবাচক এই সংখ্যা। কেন ব্রহ্মবাচক বলছে? 9 ঘরের নামতা সবার মুখস্থ আছে, 9 কে 9, তাই তো? 9 1 কে 9, 9 এর সঙ্গে মানে 9 কে 9 হলো
এবার 9 দুগুনি 18, তাই তো? 9 দুগুনি 18, 8-এর সঙ্গে 1-কে যোগ করুন, 9 হচ্ছে না? 9 1-এর সঙ্গে 8-এর যোগ করলে 9 দুগুনি 18, 1 আর 8 লিখতে হবে, তার সঙ্গে যোগ করুন, যোগফল 9। 3 9 27, 2 আর 7, 2 আর 7, 2 এর সঙ্গে 7-কে যোগ করুন, 9। অতি ব্রহ্মবাচক সংখ্যা। 4 নং 36, 3 আর 6, 3-এর সঙ্গে 6-এর যোগ, যোগফল 9। 5 নং 45, 4 আর 5, যোগফল 9। তারপরে 6 নং 63, তাই তো? 54। দেখছি আপনারা শুনছেন কিনা। তো শুনলে হবে না, উত্তর দিতে হবে, হাসতে হবে, বলতে হবে। 54, তাই তো? 4-এর সঙ্গে 5 যোগ করুন। তারপরে কত বাকি থাকলো? 7 নং, নাকি? 7 নং কত? 63। যোগফল কত আপনারা বলুন? 6 আর 3 9। কে বাকি থাকলো? 8। 8 নং 72। 7 আর 2, দেখো 7 আর 2, যোগফল 9। তারপরে 9 9 81, তাই তো? 8 আর 1, ঘুরে ফুরে নাম্বার গুলো একসঙ্গে আসছে না? 9 দুগুনি 18, 1 আর 8 ছিল, পিছনের দিকে আবার চলে আসলো, ছাড়ছে না কাউকে, ধরেই রেখেছে। অতি ব্রহ্মবাচক সংখ্যা। 9 10 90, 9-এর সঙ্গে 0 যোগ করুন, 9 হবে, তাই তো? তো অতি ব্রহ্মবাচক, তিনি বিনা কারণে আসেন না, তিনি কারণ পুরুষ, তিনি পুরুষোত্তম। তিনি এসে আমাদের যে তুকগুলো দিয়েছেন, সেই তুকগুলো আমাদেরকে ঠিক ঠিক ভাবে পালন করতে হবে। যে তুকগুলো আপনাদের আগেই বলেছি, যজন যাজন ইষ্টভীতি আশ্বস্তয়নী সদাচার। তো যাই হোক, সময় অতিক্রান্ত হতে চলেছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সৎসঙ্গ সমাপ্ত করতে হয়, সময় নেই। বলার ইচ্ছে থাকলে বলা যাচ্ছে না। সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর রাত চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। ধরণী ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, ধরণী ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, ধরণী ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়, ধরণী ধুলি পথে সে যে মানিক ছড়ায় যায়। তোরা আয় রে আয়, তোরা আয় আয় আয়, আয় রে আয়, তোরা আয় আয় আয়, আয় রে আয়, ধরণী পথে সে যে মানিক ছড়ায় যায়।
হয় কি বা তোর কৃপা মানলা
পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमरद्धा जगत जननी श्री श्री वर्मा जय। परमरद्धा जगत जननी श्री श्री वर्मा जय। परमरद्धा जगत जननी श्री श्री वर्मा जय। परम पूज्य पादो श्री श्री वर्धा जय। परम पूज्य पादो श्री श्री वर्धा जय। परम पूज्य पादो श्री श्री वर्धा जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव जय। सत्संग जय। सत्संग जय। सत्संग जय। वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् वंदे आर्य वन्दे आर्यवृत्तिम् वंदे मातृवर्गम् वन्दे मातृवर्गम् वंदे अहं कृष्ण दैवते वन्दे अहं कृष्णदैवतम् वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় গুরু সকলকে সৎসঙ্গ আজকের মতো এখানেই সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে